হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর অনেক দিন পরে কিন্তু আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে, আমারও দারুণ লাগছে। তো তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কি হয়, এত সুন্দর জিনিসগুলো। তো দেখো, আমরা যে ননদের বাড়ি গিয়েছিলাম সেখানে হচ্ছে কিনা দেখো, বিয়ের পরের দিন আমরা কিন্তু সবাই মিলে মাঠে চলে গেলাম। সবাই মিলে বলতে আমি, ওর বাবা আর আমার ছেলে তিনজনে মিলে, আর ওই বাড়ির দাদা, সবাই মিলে মাঠে চলে গেলাম। আর মাঠে গিয়ে দেখো, মাঠের যে সবজি চাষ সেগুলো কিন্তু দেখাচ্ছে দাদা। এগুলো সমস্ত সবজিগুলো কিন্তু দাদার চাষ করা। তো দেখো, সর্ষা ফুল, দারুণ সুন্দর সর্ষা ফুল, একদম এত সুন্দর। আর এই যে পুরো সর্ষা ফুলের যতটা মানে জমি দেখেছে পুরোটাই কিন্তু ওই যে ওই দাদার, যেই দাদা আমাদেরকে নিয়ে গেছে, ওই যে দাদা আবার বলছে যে কতটুকু থেকে কতটুকু দাদার, সম্পূর্ণটাই দেখাচ্ছে দাদা। আর দেখো, সর্ষা ফুলগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আশা করি সবারই ভালো লাগবে। তো দেখো, সর্ষা শুধু কিন্তু সর্ষা ফুলেই শেষ নয়, আরও অনেক কিছু আছে, তোমরা সবই দেখতে পাবে। তো দেখো, তারপরে কিন্তু আমরা যে মানে জমির যে ছোট ছোট আলগুলো হয়, সেই আল দিয়ে আমরা হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছি। আর দেখো, বাবু কিন্তু দেখে এত আনন্দ হচ্ছিল, বাবু বলছে ও মা সর্ষা ফুলগুলো তুলে নিই, কিন্তু তখন তোলা যাবে না, এখনও সর্ষার মানে ইয়েগুলো আসেনি, তো তাই তোলা যাবে না। তারপরে দেখো, নিয়ে চলে এলো এইখানে বিন গাছ। আর বিন গাছে কিন্তু এখনও বিন হয়নি, সবে ফুল এসছে। আর দেখো, কড়াইশুঁটি গাছেও ফুল এসছে, দারুণ সুন্দর। মানে কি সবজি নাই, কি নেই এমন কিছু নেই, সমস্ত সবজি কিন্তু দাদা নিজে হাতে করে এগুলো। আর দেখো, মূলো শাক, লাই শাক, লাফা শাক সবই আছে। মানে দেখে এত ভালো লাগছে, মানে কি বলবো তোমাদের, জাস্ট মানে কি বলার মানে বাইরে। তারপরে দেখো, দাদা কত সুন্দর কিন্তু দেখাচ্ছে। দেখো, আলু ক্ষেতের মধ্যে কিন্তু আবার কুমড়ো গাছ হয়েছে। আর কুমড়ো গাছগুলো যা হয়েছিল না, এত মোটা মোটা, দারুণ সুন্দর লাগছিল। আর দাদা বলছিল তুমি নেবে নাকি, আমি বলছি না না, যাবো কবে আর নেবো কবে। তারপরে দেখো, দাদা কিন্তু আবার খুঁড়ে খুঁড়ে আলু দেখাচ্ছে, যে আলু কিন্তু হয়ে গেছে। তো বললাম যে থাক, দেখাতে হবে না। দাদা কিন্তু এই দেখো তবু দেখাচ্ছে, যে দেখো আলুর সাইজটা কিন্তু এরকম হয়েছে, আর একটু বড় হবে, তারপরে আমরা আলু ক্ষেত থেকে আলুগুলো তুলবো। তো দেখতেই পাচ্ছ, দাদা কিন্তু আলু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর আলু শাক কিন্তু খাওয়া যায়, এই যে শাকগুলো কিন্তু আলু শাক খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তা আমরা তো আগে খেয়েছি যখন দেশে ছিলাম, এখন তো নিয়ে আর খেতে পাচ্ছি না। তো দাদা বলছিল তোমরা যদি নিয়ে যাও নিয়ে যেতে পারো, কিন্তু আমরা তো কলকাতায় আসবো অনেক দেরি করে, সেই জন্য কিন্তু আর আনতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। আর দেখে জানো না, এত লোভ লাগছিল, মানে কি বলবো, আর তো সবারই লাগবে মানে নিজের জমির চাষ করা জিনিস, লোভ কার না লাগবে বলো। তোমরা যে দেখছো তোমাদেরও নিশ্চয়ই লাগবে। তারপরে দেখো, আবার হেঁটে হেঁটে চলে গেলাম। দাদা বলছে শুধু এইখানেই শেষ নয়, তো চলো। দেখো, পুরো ওই যে যতটা জমি দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু দাদাদের আলু ক্ষেত। এইখানে সমস্ত যা যা দেখাচ্ছে সব কিছু কিন্তু দাদাদের জমিটাই দেখাচ্ছে, আর বাদ বাকি তো লোকের আছে। তারপরে দেখো, এই যে বিন হয়েছে কি না দাদা দেখাচ্ছে আবার। তো এখন কিন্তু সবে ছোট ছোট হচ্ছে বিনগুলো। তো তারপরে এখান থেকে আবার চলে গেলাম, আবার আরেকটা খেতে, আরেকটা জমিতে গেলাম, সেখানে আবার কি হয়েছে সেটাও দেখার জন্য। তো দাদা বলছিল যে কেমন লাগছে দেখে, আমি বললাম যে দারুণ লাগছে দাদা, মানে অনেক দিন পরে এরকম সবুজ সবুজ সবজির গাছ দেখে কার না ভালো লাগবে বলেন তো দাদা। দাদাকে আবার বললাম, তো দাদা তো মানে আমাদেরকে সব মানে দেখাচ্ছে গাছ, এদিক সেদিক করে দেখো ফুল এসছে, দেখো এখানে হচ্ছে। তা আমরাও কিন্তু দেখে দারুণ মজা পাচ্ছি না। আর বাবু তো ভাবছিল তুলবে, আর শুধু তুলবে ভাবছিল না, তুলেওছে জানো তো। ও দেখে মানে ও এই ফার্স্ট টাইম কিন্তু সবজির গাছ দেখেছে। আর এই যে দেখো কড়াইশুঁটি, ওয়াও, কড়াইশুঁটিগুলো দেখো হচ্ছে কিন্তু, দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর লাগছে। আর কি মজা বাবা, দারুণ দারুণ, একদম দারুণ। তারপরে দেখো, কড়াইশুঁটি দেখে আবার কিন্তু চলে এসেছি মূলো ক্ষেতের দিকে। মূলো ক্ষেতগুলো কিন্তু দারুণ সুন্দর, আর মূলোগুলোও কিন্তু হয়েছিল বেশ বড় বড়, জানো তো, দারুণ লাগছিল। আর শুধু মূলোতেই শেষ নয়, তারপরে কিন্তু লোকাল ধনেপাতা, বাবা, যার মানে যে খেয়েছে লোকাল ধনেপাতা সে তো বুঝতেই পেরেছে যে লোকাল ধনেপাতা কেমন টেস্ট। আর আমাদের এদিকে ধনেপাতার তুলনাই হয় না, এত টেস্ট। মানে তুমি যেটাই করো না কেন ধনেপাতা দিয়ে, যদি একটু মশলা কমও দাও তাও দেখবা খেতে দারুণ লাগে। তারপরে দেখো, ফুলকপি গাছ, বাঁধাকপি, সব কিছুই আছে, কোনো কিছুই নাই, দাদা নিজে সব সবজি করে এগুলো। তো দাদা বলছিল তোমরা যদি যেতে এখন বাড়িতে তাহলে অবশ্যই নিয়ে যেতে, না আমি দিয়ে দিতাম। তো দেখতেই পাচ্ছ, এই যে দেখো ধনে গাছ, ধনে পাতা, মানে দারুণ সুন্দর। তো তারপরে কিন্তু সয়াবিন গাছ, আমি কিন্তু এই প্রথম টাইম সয়াবিন গাছ দেখলাম, আমি আগে আর কখনো দেখিনি। তো এই যে এটা হচ্ছে সয়াবিন গাছ, এটা
বীজটার থেকে কিন্তু সয়াবিন বের হয়। এই যে দেখো দাদা দেখাচ্ছে। তারপরে কিন্তু আমি একটা তুলেও নিলাম হাতে, দাদা বলছে তুলো, একটা তুলে নাও। তারপরে দেখো তুলে কিন্তু দেখছিলাম ওই যে ভিতরের বীজগুলি কিন্তু সয়াবিন হয়। তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে, আর আমার তো খুব ভালো লাগছে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টাটা।